আর ফসল বাঁচাতে তৎপর রয়েছেন কৃষকরা। আজ থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অকাল বৃষ্টিতে সবজি চাষে ক্ষতির শঙ্কা রয়েছে। আর ফসল বাঁচাতে তৎপর হয়েছেন তেহট্টের কলা চাষিরা। বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা হচ্ছে কলা গাছ, দেখছেন সেই ছবি। আর গাছ রক্ষা করতেই এই ব্যবস্থা নিয়েছেন চাষিরা। যদিও ঝড়ের গতি বেশি থাকলে সবটা বাঁচানো সম্ভব হবে না, বাঁশের পেলা দিয়ে যতটুকু বাঁচানো সম্ভব হয় তারই চেষ্টা চলছে। অনেক বেশি খরচা পড়ে যাচ্ছে, সেই হিসাবে কলার দাম সঠিক সময় সঠিক দাম পাওয়া যায় না। আর কলা চাষের পাশাপাশি রেমালে লিচু চাষেরও ক্ষতির শঙ্কা রয়েছে, এমনটাই আশঙ্কা করছেন কৃষকরা। হুগলির সুগন্ধায় ব্যাপক লিচু ফলন হয়। অতিরিক্ত গরমে লিচু মারার সমস্যা হচ্ছে। শ্রমিক সমস্যায় গাছেই রয়ে গিয়েছে লিচু। এবং ঝড়ের পূর্বাভাসে আতঙ্কে রয়েছেন লিচু চাষিরা। আর্থিক ক্ষতির আশঙ্কাও করছেন চাষিরা। ঝড়ের আশঙ্কার জন্যই ভেঙে ফেলতে হচ্ছে। লিচু তো আপনার কাছে ব্যাপক হয়েছে দেখতে পাচ্ছি। ব্যাপক হয়েছে, কিন্তু ঝড়ের জন্য তো ভেঙে ফেলতে হচ্ছে। ঝড় আসবে, ঝড় সব শেষ হয়ে যাবে। এত ওষুধ দিয়ে সব বৃথা হয়ে যাবে, এত খাটনি। রেমাল আতঙ্ক কালনার পালপাড়ায় ভাগীরথী তীরবর্তী পুরো এলাকায় ধস। 10 নম্বর ওয়ার্ডে কয়েকশো মিটার ধস মেরামতি হয়নি বলেই অভিযোগ উঠছে। রেমাল ঝড়ে বড় ক্ষতির শঙ্কা এলাকাবাসীর। আমরা তো ভয় লাগছে যে এই ঝড় আসলে আমাদের কি এই পারপুরে আমাদের বাড়িঘর কি থাকবে কি না থাকবে, সেই আশঙ্কাতে আমরা খুব ভীত হয়ে গেছি। তো গঙ্গা লাগাও যেহেতু আমরা রয়েছে, সেই ঝড়ে এখন আমাদের কি ক্ষতি হবে সেটা আমরা বলতে পারছি না। তা আমরা খুবই আতঙ্কিত রয়েছি। পাটলিয়া চলে আসে গঙ্গায়, এবার অনেকটা আবার ফিরে নতুন করে আবার রাখ সাপোর্টে দেওয়ার জন্য সেদিকটা চলে গেছে। হ্যাঁ, এখন যে পরিস্থিতি এবারে থাকারই তো খুব কষ্ট হচ্ছে। কেন কথা আছে, ভয়ের ব্যাপার আছে, কখন কি হবে না হবে এরকম রিস্ক নিয়ে থাকা যায় না। পর্যায়ে সামাল দেওয়ার পক্ষে আমাদের যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে এবং মোকাবেলা করার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত রয়েছি। আর গঙ্গা পাড়ের ভাঙনের কথা যেটা আপনারা উল্লেখ করছেন, এখনও ধরুন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু আছে। স্বাভাবিকভাবে আমাদের অনেক বাধ্যবাধকতার মধ্যে কাজ করতে হচ্ছে। এই আদর্শ আচরণবিধির মধ্যেও যেটুকুনি আপনার আইনসঙ্গতভাবে যেটুকুনি মানুষকে সহযোগিতা করা যায়, মানুষের পাশে থাকা যায়, কালনা পৌরসভাগতভাবে আমরা 100% মানুষের পাশে থাকবো এবং থাকার চেষ্টা করব।